দেহটা ফুটোতে ফুটোতে জাজরা হয়ে গেছে। কত যে ইঞ্জেকশন দিল ওই দেহে, ওরে বাবা রে বাবা, সত্যি। আজকে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। তো আমি এই ঘরের বাসি কাজকর্ম সেরে তোমাদের দাদাভাইয়ের টিফিন করে রেখে এখন এই যে চা আর মুড়ি নিয়েছি। তো চা মুড়ি খাবো। আর সকালে আমি একটা গ্যাসের ওষুধ খেলাম, মানে কদিন ধরে তো শরীরটা ঠিক লাগছে না, যে চা আর মুড়ি খেয়ে তারপর কাজে বেরাবো। আর ওরা সবাই ঘুমিয়ে আছে এখনো। আমি তার মাঝখানে উঠে কাজকর্ম সেরে চা নিয়ে বসেছি। আর ছেলের জন্য তো আমার শাশুড়ি মা আছে, ওখানে রান্না করবে, ও ওখানে খেয়ে নেবে। তো আমি একটু চা মুড়ি খেয়ে নিই এখন এই যে চা খেয়ে বেরিয়ে পড়লাম কাজে। তো যাই, তাড়াতাড়ি কাজটা সেরে আসি। আমি কাজে এসেছি। তো কাজে এসে আজকে কাজের বাড়িতে কী কী রান্না করছি তোমাদের একটু দেখাই। যা গরম পড়েছে না, গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে। তো দেখাই তোমাদের যে আমি কি রান্না করেছি। এখানে যে পুঁটি মাছ ভাজা করছি, এটা উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এখানে যে ডিমের ঝোল রান্না করব। তো ডিম ভাজা করে রেখে দিয়েছে, এই যে 3টে ডিম দিয়ে ঝোল রান্না করব। আর এদিকে এই যে ঝিঙা পোস্ত রান্না করেছি। তো কি বলবো, কাকু কাকিমা এই ঝিঙা পোস্তটা এত ভালো খায় আমার হাতে, তো মানে বলে বোঝানো যাবে না। তো প্রায়ই আমাকে রান্না করতে হয় ঝিঙে পোস্ত। শুধু ঝিঙা পোস্ত নয়, আমি যা রান্না করি সমস্ত কিছুই মোটামুটি ভালো খাই। তো এটাই বলে কাকু কাকিমা। তো যাই হোক, রান্নাগুলো এখন সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কিন্তু গরম পড়েছে আজকে আবারও, সে একটা ভাবসা গরম। গরমে আরও বেশি কষ্ট হচ্ছে। দেখো না, এখানে প্রচুর কষ্ট হয় গরমে। তো এখানে মেশিনও চলছে একটা, এই যে। তো এখন আমাকে উচ্ছে আলু কাটতে হবে, কারণ পুঁটি মাছটা বসিয়ে দিয়েছি ভাজা। ভাজাটা হতে লাগবে, ততক্ষণ আমি উচ্ছে আলুটা কেটে নিই। ওই কী করিস? শুয়ে রয়েছিস? পড়তে গেছিলি সকালে? পড়ে আসলি এইমাত্র? এক্ষুনি আসলে পড়ে? সকালে কিচ্ছু খাওনি? কিচ্ছু খাওনি? ভালো। আমি যে টাকা দিয়ে গেছিলাম, কি করলি? খাসনি খাবার? খাবার খেতে ভালো লাগে না? বাহ, আমার সোনা ভদ্র হয়ে গেছে অনেক, ওর নাকি খাবার খেতে ইচ্ছা করে না। ছেলে আমার কথা শিখে গেছে, ভালো কথা শিখে গেছে না? হ্যাঁ। তোমার তোমার কি অবস্থা? তোমার শরীর কেমন আছে? আজকে তো আবার দেখছি মুখ ফুলিছে। হ্যাঁ, আজকে ভালোই কিন্তু মুখ ফুলিছে অন্যবের বাবা, চোখ মুখ ফুলছে আজকে। ওই দেখো, ব্লাড মনে হয় কমছে নাকি, তা কি জানি। বললাম একটু কুলেখাড়া নিয়ে আসো, একটু বাজার দিয়ে একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে, যে তাও নিয়ে আসো না। কুলেখাড়াটা একটু খাও, আজকে ভালোই কিন্তু চোখ মুখ ফুলিছে গো। আয়রনের ওষুধ খাচ্ছ তো ঠিক মতন? রেগুলার খাচ্ছ তো? সকালে কি ডালিয়া খেলে? আর ডিম খাওয়া হচ্ছে না, মেন হলো ডিম একটাও খাচ্ছ না এখনে। ডিম না খাওয়ার জন্য এরকম সমস্যা হচ্ছে। ডিম খাওয়া তো আজকে, আজকে দিয়ে শুরু করো ডিম খাওয়া, বন্ধ করে দিও না। অন্তত 2-3টে করে খাও, কুসুম ছাড়া। হ্যাঁ, কাজে যেহেতু টিফিন করেছিলাম, তো রুটি বানিয়েছি আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম। তো আমি না খেয়ে ছেলের জন্য নিয়ে আসছি বাড়িতে। তো ছেলে এখন আর খাবে না বলছে রুটি, কারণ আমার শাশুড়ি মা রান্না করেছে, সয়াবিন রান্না করেছে। ও তো সয়াবিন খেতে খুব ভালোবাসে। তো সয়াবিন পেয়েছে, তো আর কোনো কথা নেই, এখন ভাত খাচ্ছে। আর আমি কি করব, সেই রুটি এই যে এখন ভেন্ডি আলু ভাজা দিয়ে আমি এখন খাচ্ছি। তো সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম, আর এখন এই যে টিফিন খাচ্ছি, মানে রুটি আর ভেন্ডি আলু ভাজা। ঠাম্মা বলো সয়াবিন রান্না করছে, তোমার সয়াবিন খেতে ভালো লাগে? সকাল থেকে বেশ একটু মোটামুটি ছিলাম ভালো। দেখো আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে ঘাড়ে। তা এরকম ব্যথাটা হচ্ছে কেন জানি না।
বেশ ভালোই ছিলাম, হঠাৎ করে এই যে শুরু হয়ে গেছে আবার। বাবা মাথা ঘোরাচ্ছে কিভাবে, হ্যাঁ মাথা ঘোরাচ্ছে ভীষণ ভাবে। এই যে তোমাদের দাদা ভাইকে আজকে আবার ইঞ্জেকশন দিতে এসেছে। ভিটামিনের যে ইঞ্জেকশনটা সপ্তাহে একটা করে নিতে হয়, তো এই যে আবার নেপু এসেছে ইঞ্জেকশন দিতে। এই ঘরের ভিতর শুধু রুগীর কারখানা, বুঝলি। আমারও মাথার সমস্যা হয়ে গেছে, মাথায় প্রচুর যন্ত্রণা করে আমার, জানিস। কি বলবো বলতো, মাথার ডাক্তার কোথায় আছে রে ভালো নেপু, জানিস? হসপিটালে যেতে হবে না? বিরাটি শ্রীকৃষ্ণ মেডিকেলের ওখানে বলে বসে একজন ডাক্তার, দেখাতে হবে রে। আমার অবস্থাও ভালো নেই মাথাটার, বুঝলি। এত চাপ নিয়ে কি পারা যায় বল তুমি? এখন এইসব বের করার দরকার নেই, ওরা আগে ইঞ্জেকশনটা দিয়ে ছাড়ো, ও আবার বেরিয়ে যাবে। দেহটা ফুটোতে ফুটোতে যাত্রা হয়ে গেছে। কত যে ইঞ্জেকশন দিল ওই দেহে, ওরে বাবা রে বাবা, সত্যি। তোমাদের দাদাভাইকে তো ইঞ্জেকশন দেওয়া হলো আজকে, তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে, বাড়িতে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। আর আজকে বেশি কিছু রান্না করব না, আর শুধু একটু মাছের ঝোল রান্না করব। এই যে চাদা মাছ বলে নাকি, তো সেই চাদা মাছটা রান্না করব আজকে। তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা একদম মানে শুধু জিরে বাটা দিয়ে রান্না করব, আর কিছু রান্না করব না, মাছের ঝোলটাই হবে আজকে। চাদা মাছটা রান্না করব জিরে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে। তো আজকে একটু মানে শিলনোড়ায় বেটে রান্না করব, বলতে আজকে মিক্সারে বাটবো না। আজকে মাছটা একটু মানে মাখা মাখা করবো, মানে ঝোল হবে না, একটু গামাখা ঝোল হবে। ওই কারণে শিলনোড়ায় বেটে রান্না করব, কারণ পোস্তটা না মানে আমাদের মিক্সচারে ঠিক মতন বাটা হয় না, তো তার জন্য শিলনোড়ায় বাটবো আজকে। হালকা একটু পোস্ত দিয়েছি, পোস্তর যা দাম বাবা, আমাদের পক্ষে কেনা সম্ভব নয়, তবু দোকান থেকে একটু 10 টাকার পোস্ত, ওটাই যাই হোক কিনে নিয়ে আসছি, ওটা দিয়ে রান্না করবো আজকে। এটা একটু পেটে নি শিলে এখন। এই যে মশলা বাটা রেডি হয়ে গেছে, আর এদিকে এই যে মাছ ভাজা করেছি। মাছটা কি সুন্দর ভেজেছি, এই যে সব কটা মাছ এই যে গোটা গোটা আছে, দেখো। আমার মাছটা দেখো রান্না করা হয়ে গেছে। এই যে একটু মাখা মাখা থাকবে, খাবো তো এক ভাগে তরকারি দিয়ে। আমার মাছটা কিন্তু এবার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাটিতে। তো দেখতে কিন্তু সেই লাগছে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, বেশ অপূর্ব লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আমি মানে একটু টেস্ট করে দেখলাম আর কি। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে বেশ ভালোই খাবে, কারণ ও ছোটো মাছ খেতে খুব পছন্দ করে, আর এইভাবে রান্না করেছি তো বেশ ভালো খাবে। অবশ্য ওকে মশলা দেওয়া একদমই ঠিক না, তবুও আজকে একটু দিলাম আর কি। কাণ্ড দেখো, রান্না হতে পারলো না, মাছের ঝোলটা করেছি শুধু। তো মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে গেছে, মানে ভাত নিজে বেড়ে খাচ্ছে। আমার তো ঘরে এখন কাজ আছে, গ্যাস মুছতে বাকি আছে, তারপর মানে বাইরে কাজ আছে, ঘর মুছবো, তো নিজে নিজে ভাতটা এখন বেড়ে খাচ্ছে ওই যে। আর আমি এই যে তো মাছের ঝোল রান্না করেছি শুধু, আর একটু মোচা ছিল কালকের, তো সেই মোচাটা একটু গরম করলাম, এই মোচাটা দিয়ে আমরা খাবো। তাহলে মাছের ঝোল আর মোচা। আমি এই যে রান্না করে তারপর ঘরের কাজকর্ম করে স্নান করে আসলাম, তো এসেই আগে পাখার নিচে বসেছি, এখনও ভাত খেতে যাইনি। তোমাদের দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, শুধু ছেলে আর আমি বাকি আছি, তো এখন যাব খেতে। তো
ভাবলাম যে তার আগে একটু 2-1টা ভিডিও আপলোড দিয়ে দিই, কারণ আমি তো সকাল থেকে ফোনে হাত দিতে পারিনি। তো ওই জন্য মানে স্নান করে উঠেই মানে ফোনটা ধরেছি যে 2টো ভিডিও অন্তত আপলোড দিয়ে দিই, ওই কারণে। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে 2টো ভিডিও আপলোড। এখন যাবো ছেলে আর আমি খেতে। তো খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। হ্যাঁ বাবা, তুমি খাবে না কেন? খিদে নেই? দেখো অবস্থা, ছেলে বলছে এখন ভাত খাবে না, ওর নাকি খিদে নেই। তুমি কখন খাবে? পরে খাবে বলছে। তো যাই হোক, আমি এখন একটু খেয়ে আসি। খাওয়া দাওয়া করে তো আবার আমাকে ফোন নিয়ে বসতে হবে। ছেলে পড়তে বসেছে ওখানে, বলছে এখন খাবে না। তো যাই হোক, থাক না, পরে খাক, অসুবিধা নেই। ওর যখন খিদে পাবে তখন খেয়ে নেবে। যাই, আমি একটু খেয়ে আসি। এবার আমি একটু ভাত মেখে খাইয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। আমি ভাত মাখাই, তুমি আর আমি একসঙ্গে খাবো। আমি এই যে খাওয়া দাওয়া করে এখন বাইরে এসে বসলাম। তো তো তোমাদের আজকে কি বলবো, মাছের ঝোলটা এত ভালো খেয়েছি, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে রান্না করতে বলেছিল, আমি কিন্তু রান্না করিনি। তোমরা সবাই বলতে পারো যে দাদাভাইকে মশলা খাওয়াচ্ছি, তো অল্প মশলাই দিয়েছি আমি। আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য মেন রান্না করতে হয়েছে আমাকে আজকে। ও এইভাবে খেতে চেয়েছে ওই মাছটা, সেই জন্যই রান্না করলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো খেয়েছে আজকে তরকারিটা, তাই বললো আমাকে। তো আমিও খেলাম, তো বেশ ভালো হয়েছে তরকারিটা। আর আমাদের এখানে আজকে মেঘ করেছে, সকালে তো ভালোই একটু গরম ছিল, রোদ ছিল। তো এখন দেখছি মেঘে মানে অন্ধকার হয়ে আসছে, মেঘ ডাকছে, দেখো কিভাবে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে একটু ভালোই হবে, মানে ভালো একটু ঘুমোতে পারবো, ঘুমটা ভালো হবে। আর অতিরিক্ত রোদ হলে কিংবা গরম পড়লে আমার মাথা যন্ত্রণা খুব বেড়ে যায়। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বেশি অসুবিধা হয় না আমার, এই আর কি। তো খেয়ে উঠেছি, এখন এই যে বাইরে একটু বসবো, তারপর ঘরে যে একটু ভাবছি শুয়ে থাকবো।